কলিং ভিসা নিয়ে যেই বহুল আলোচিত, সমালোচিত, বিতর্কিত সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের 100 রিক্রুটিং এজেন্সি যারা 2022 সালের কলিং ভিসায় মালয়েশিয়াতে কর্মী পাঠিয়েছিল, সেই 100 এজেন্সির মধ্যে 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে দিয়েছে সরকার। 100 এজেন্সির মধ্যে 49টি, এবং তাদের যে আরএল নম্বর অর্থাৎ রিক্রুটিং লাইসেন্স নম্বর সেটি প্রত্যাহার করা হয়েছে। তো এখন স্বভাবতই প্রশ্ন উঠতে পারে যে 49টির কেন বাতিল করা হলো, বাকি 51টির লাইসেন্স কেন বহাল রাখা হলো? সে প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে এই 49টি এজেন্সির তালিকাটি একটু আপনাদেরকে জানাতে চাই। তাদের এজেন্সিগুলোর নাম আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে জানিয়ে রাখি একটি বিষয়, এই 100টি এজেন্সির মধ্যে এই 49টি এজেন্সি কিন্তু গতবারের কলিং ভিসায় বিপুল সংখ্যক কর্মী পাঠিয়েছে, লক্ষ কর্মী পাঠিয়েছে মালয়েশিয়াতে। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই এজেন্সিগুলো এবার কলিং ভিসা চালু হলে কোনোভাবেই আর কর্মী পাঠাতে পারবে না। তাই এই তালিকাটি আগে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। লাইসেন্স প্রত্যাহার করা এজেন্সিগুলো হলো ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, মেসার্স শাহিন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহারাত অ্যাসোসিয়েট, ফোরসাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, মেসার্স কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড। এছাড়াও আছে ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগেন্টস ওভারসিজ লিমিটেড, মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, দাহমাশি কর্পোরেশন লিমিটেড, গ্যালাক্সি কর্পোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিস পাওয়ার কর্পোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এছাড়াও এই তালিকায় আছে আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিত ওভারসিজ, 5M ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আলফারা হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জেজি আলফালা ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পিআর ওভারসিজ লিমিটেড এবং মেসার্স এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড। তো এই তালিকাটি যে আমি বললাম, এই তালিকার মধ্যে কিন্তু বহুল আলোচিত একটি নাম আছে, সেটি হচ্ছে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। বাইরা সাবেক সভাপতি রুহুল আমিন স্বপন, যাকে বলা হয়ে থাকে দাতু আমিন অর্থাৎ আমিনুল ইসলাম, মালয়েশিয়ার নাগরিক, বেস্টনেটের মালিক যিনি, তার সঙ্গে অন্যতম সহযোগী হিসেবে বাংলাদেশ থেকে ধরা হয় এই রুহুল আমিন স্বপনকে। তিনি কিন্তু ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক বলা হয়ে থাকে। এর আগের সিন্ডিকেটগুলোর প্রধান হোতা ছিলেন এই ব্যক্তি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই 100 এজেন্সি তো সিন্ডিকেট করলো, তাহলে 49টির নাম কেন প্রত্যাহার করা হলো, বাকি 51টির কেন বহাল রাখা হলো? আসলে ঢাকায় এই সিন্ডিকেট নিয়ে যে মামলাটি হয়েছিল, সেই মামলার অধীনে যে চার্জশিটটি পুলিশ আদালতে দাখিল করেছে, সেই চার্জশিটের মধ্যে এই 49টি এজেন্সিকে দায়ী করা হয়েছে। বাকি 51টি এজেন্সির ব্যাপারে কোনো অভিযোগপত্রে কিছু বলা নেই। তো সেই চার্জশিট অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি লাইসেন্সিং এর যে আইন রয়েছে, সেই আইনের অধীনে এই 49টি এজেন্সির কিন্তু লাইসেন্স বাতিল করেছে সেই চার্জশিটের উপর ভিত্তি করে। এখনো পর্যন্ত আদালতের রায় কিংবা কোনো সিদ্ধান্ত আসেনি, তবে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসার আগেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করেছে। এখন দেখার বিষয় কলিং ভিসা কবে চালু হয়, আদৌ চালু হয় কিনা, কিংবা হলে সেটি কবে নাগাদ চালু হবে, এবং সেই চালু হওয়ার পর সেই রিক্রুটিং এজেন্সি কারা, যারা এবার কর্মী পাঠাবে, এটি কি উন্মুক্ত থাকবে নাকি নতুন করে সিন্ডিকেট তৈরি হবে, কিংবা এই 49টি এজেন্সি কোনোভাবে আবারও ফিরে আসতে পারে কিনা, সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়।